হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হ্যাপি কুষ্টিয়া থেকে বলছি। হ্যাপিস লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার অভিনন্দন। কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো যাই হোক, এই তো আজকের ব্লগটি শুরু করেছি প্রায় দুপুরবেলা থেকে। এখন দুপুর 12টা মতো বাজছে। আর এখন যেহেতু ডিসেম্বর মাস, সবখানেই বার্ষিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। আমার ছেলেরও বার্ষিক পরীক্ষা হচ্ছিল। তো ওই সময় আমি সব পরীক্ষার মধ্যেই সকাল থেকে দুপুর পর্যন্ত বাবুর সঙ্গে ছিলাম। তো এই তো বাবুর পরীক্ষা শেষ করে বাসায় নিয়ে চলে আসলাম। কিন্তু আমার ছেলে কিন্তু অনেকটা রাগ করে আছে, কারণ আজকে ওর বাবা ওকে আনতে যায়নি। মানে ওর বাবা শুধু আমাদেরকে রেখে এসেছে, আনতে যায়নি। তো ও বাসায় এসে যখন দেখছে ওর বাবা বাসাতেই আছে, তো এটা দেখে খুব রাগ করে বাহিরেই দাঁড়িয়েছিল, ভেতরে যেতে চাচ্ছিল না। পরবর্তীতে আমি যখন বলেছি যে তুমি যে রাগ করছো, তোমার আন্টিরা কিন্তু দেখছে, ওনারা দেখে কিন্তু তোমাকে খারাপ বলবে, তো এটা শুনে কিন্তু চলে গেল বাসায়। আর সকাল থেকে যেহেতু আমি বাসায় ছিলাম না, তো ওর বাবা দেখছি বাজারে গিয়েছিল, আর বাজার থেকে মাছ নিয়ে এসেছে, আর এসে রান্নাঘরে সুন্দর করে ঢেকে রেখে দিয়েছে। তো সেই মাছগুলোকে এখন কেটে নেব। এমনিতেও আমার মাদ্রাসা থেকে আসতে প্রায় 12:30 বেজে গিয়েছে। এখন খুব তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে। তো ওর বাবা একটি বড় ইলিশ নিয়েছিল, তারপরে হচ্ছে 2টা রুই মাছ নিয়েছিল। তো এখন আমি ইলিশ মাছটাকে ওই রকমই রেখে দিয়েছি গোটা অবস্থায়। ইলিশ মাছ আমি কখনোই ফ্রিজে কেটে রাখি না। আর মাছগুলোকে, অন্য মাছগুলোকে কেটে নিয়েছি। আর এখন আমি রুই মাছের মাথা দিয়ে ডাল রান্না করব। যেহেতু এমনিতেই দুপুর হয়ে গিয়েছে, আর অন্য কিছু রান্না করতে গেলে আজকে দুপুরের খাওয়াটা অনেকটা লেট হয়ে যাবে। তো এই জন্যে ভাবলাম যে ছোলার ডাল দিয়ে মাছের মাথাগুলো রান্না করি। তো এই জন্যে এই তো আমি মাছের মাথাগুলোকে 4 খণ্ড করে ভেঙে নিয়েছি, কেটে নিয়েছি। আর বাবুর জন্য 2 পিস মাছ দিয়েছি। ও মাছের মাথা খুব ভালো করে খেতে পারবে না। তো যাই হোক, মাছগুলোকে ভেজে নিলাম। আর তারপরে এই তো আমি ওই তেলেই দিয়ে দিয়েছি কিছুটা গরম মশলা, তারপরে দিয়েছি হচ্ছে শুকনো মরিচ, আর দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। এগুলোকে দিয়ে একটু ভেজে নিয়েছি। আর তারপরে এই তো বাটা মশলাগুলোও দিয়ে দিলাম। আর বাটা মশলাগুলোর মধ্যে আছে হচ্ছে রসুন বাটা, পেঁয়াজ বাটা আর জিরা বাটা। তো এগুলোকে দিয়ে খুব সুন্দর করে একটু আমি কষিয়ে নেব, আর একটু সময় নিয়ে কষিয়ে নেব। আমার কাছে সব রান্নাতেই মশলাটা খুব ভালো করে কষিয়ে না নিলে কেন জানি ভালো লাগে না। তো মশলাটা কষিয়ে নিয়েছি। আর তারপরে তো আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। গুঁড়ো মশলার মধ্যে আছে মরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। এগুলোকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর সামান্য পরিমাণে পানিও দিয়ে দিচ্ছি। আর মশলাটা কষিয়ে ওপর থেকে তেল উঠে আসলে আমি কিন্তু এখানে সেই ছোলার ডালগুলোকে দিয়ে দেব। তো আমি ডালগুলো কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেগুলোকে এখন আমি দিয়ে দিচ্ছি। আসলে সকালেই ডালগুলোকে আমি ভিজিয়ে রেখেছিলাম। আমি জানি আমার মাদ্রাসা থেকে আসতে অনেকটা লেট হয়ে যাবে, তো শর্টকাটে যা করা যায় সেই ব্যবস্থাই করে রেখে গিয়েছিলাম। তো যাই হোক, এই তো আমি এখন মশলার সঙ্গে কিন্তু ডালগুলোকেও সুন্দর করে ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি। আর এখন সামান্য পরিমাণে পানি দিলাম এটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য। আসলে খুব একটা সেদ্ধ করার প্রয়োজন নেই, কারণ অনেকটাই কিন্তু ভিজিয়ে রাখার কারণে নরম হয়ে গিয়েছে। তো কিছুক্ষণ হালকা আছে সেদ্ধ করে নিয়েছি। আর এখন ওপর থেকে আমি মাছগুলোকে দিয়ে দিলাম, ভেজে রাখা মাছগুলো। তো এখানে মাছগুলোকে দিয়ে আমি ডালের সঙ্গে আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব, আলতো হাতে কষিয়ে নেব, যাতে করে মাছগুলো ভেঙে না যায়, সেই খেয়ালটা আমাকে রাখতে হবে। আর তারপরে এই তো আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো এখানে আমি খুব অল্প পরিমাণে পানি দেব, কারণ আমি তরকারিটা খুব মাখা মাখা অবস্থায় নামিয়ে নেব, কোনো রকমের ঝোল এখানে আমি রাখবো না। তো যাই হোক, এই জন্যে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি। আর এদিকে তরকারিটা আমার ফুটতে থাক, আর এই পর্যায়ে হাতের কাজগুলো করতে করতে সেই পুরনো রিকোয়েস্ট আরও একবার করছি, আপনি যদি এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করে থাকেন, আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে লাইক কমেন্ট করে যেতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনার কাছে অনেকটা ভালো লেগে যায়, পরবর্তীতে আপনি যদি এই ধরনের ভিডিও আরও পেতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার যে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর এই কাজগুলো আপনি আগে থেকে করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ।
তো যাই হোক, এই তো আমার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে আর আমি নামানোর আগে কিন্তু ওপর থেকে সব মশলাগুলোকে তুলে ফেলে দিয়েছি আর এই তো নামিয়ে পরিবেশন করে নিয়েছি। আসলে আমার দেখে কিন্তু জিভে পানি চলে আসছে আর আপনারাও হয়তো দেখে বুঝতে পেরেছেন কতটা টেস্টি হয়েছিল। হ্যাঁ, আসলে এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো যাই হোক, আজকে আমার খেতে খেতে কিন্তু প্রায় দুপুর 2টা বেজে গিয়েছিল। তো যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে এই তো বিকেল থেকে আবার ক্যামেরাটা অন করেছি। বিকেলবেলায় একটু পিঠা খাচ্ছিলাম। এটা হচ্ছে সুজির রসভরি পিঠা। তো এই পিঠাগুলো আমার আম্মু বানিয়ে আমার জন্য কালকে পাঠিয়েছিল। তো আমি বক্সের মধ্যে থেকে একটা খেয়ে ফ্রিজে বক্স অবস্থায় রেখে দিয়েছিলাম। তো এখন আমি আবার বের করে নিচ্ছি, ঢেলে নিলাম একটু। তো এই পিঠাগুলো আমার খুবই পছন্দের, তবে আমার হাজব্যান্ড বা আমার ছেলে কেউই মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করে না, তাই ওরা কেউই এগুলো খায় না, তো আমি খাই। তো যাই হোক, এই তো বের করে নিয়েছি আর এখন আমি কয়েকটা খেয়ে নেব। আর আজকে বিকেলে না আমাদের একটু ঘুরতে যাওয়ার মানে সিদ্ধান্ত নিয়েছিলাম। তো এই পিঠাগুলো খেয়েই কিন্তু আমরা বেরিয়ে যাব বাহিরে। আজকে একটু ঘুরতে যাওয়ার ডিসিশন নিয়েছিলাম। তো আর ভাবছি যে আজকে রাতের খাবারটা বাহিরে খেয়ে আসব। তো এই জন্যে এই তো বাবু বাহিরে খেলতে গিয়েছিল, তো ওকে ডেকে নিয়ে এসে বেরিয়ে চলে এসেছি। আর এসে অনেকটা ঘোরাঘুরি করেছি। তো ওই সময় ফোনে খুব একটা চার্জ ছিল না, ওই জন্য ভিডিও করতে পারিনি। তারপরে এই তো এখন হচ্ছে সন্ধে গড়িয়ে গিয়েছে। তো আমরা একটি হোটেলে এসে বিরিয়ানি খেয়েছি আর বিরিয়ানি খেয়েই কিন্তু আমরা বাসায় চলে আসার সিদ্ধান্ত নিয়েছি। আর এই হোটেলের বিরিয়ানিগুলো এতটা টেস্ট হয়, তো এই জন্যে কিন্তু বারবার বাইরে বিরিয়ানি খেতে হলে আমরা এখানেই আসি। তো যাই হোক, এই তো বাসায় চলে এসেছে আর বাসায় এসে এই তো আমার মুরগির বাচ্চাগুলোকে দেখছিলাম, ওদেরকে রেখে সেই বিকেলবেলায় বেরিয়েছি। তো এসে ওদেরকে একটু খেতে দিলাম আর খাবার খেতে দিয়ে ঘরে চলে যাব, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। তো যাই হোক, আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার ভিডিও রিলেটেড যে কোনো মতামত কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।